মাত্র 10 বছর বয়সী পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিল ডুয়ার্সের গোসাইহাট ইকো পার্ক। ভৌগোলিক অবস্থানের সুবাদে পরিযায়ী পাখিদেরও নিশ্চিন্ত আস্তানা হয়ে উঠেছিল এই ইকো পার্ক। কিন্তু কর্মী অভাব এবং দুষ্কৃতী দৌরাত্ম্যে চলতি মৌসুমেই বন্ধ হয়ে যায় গোসাইহাট ইকো পার্কটি। ছিল বন দফতরের উদাসীনতার অভিযোগ। তবে বছরের শেষেই মিলল সুখবর। ফের খুলে যাচ্ছে জলপাইগুড়ি বন বিভাগের মুরাহাট রেঞ্জ লাগোয়া খুকলুং বনবস্তিতে অবস্থিত গোসাইহাট ইকো পার্ক ও পাখিরালয়। নতুন বছরের পূর্বেই খুলতে চলেছে গোসাইহাট ইকো পার্ক, যা দীর্ঘ একটা সময় ধরে বন্ধ করে দেওয়া ছিল পর্যটকদের জন্য। 2007 সালে 30 ডিসেম্বর গোসাইহাট জলাশয় এবং ইকো পার্কের উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল নামে গোসাইহাটে। কিন্তু নজরদারির অভাবে পরিযায়ীদের উত্তক্ত করতে থাকে পর্যটক বা আশপাশ এলাকার কিছু মানুষ। অযথা হয়রানি থেকে শুরু করে গুলতি দিয়ে পাখি শিকার কোনোটাই বাদ ছিল না এই ইকো পার্কে। ফলে কমতে থাকে পরিযায়ীদের সংখ্যা। রেহাই পায়নি জলাশয়ের পাশে থাকা দুটি ওয়াচ টাওয়ারও। বাধ্য হয়ে জলাশয়ে পর্যটকদের প্রবেশ এবং ইকো পার্ক বন্ধ করে দেয় বন দফতর। ডুয়ার্সের পরিচিত এই পর্যটন ক্ষেত্র হারায় তার জৌলুস। একাধিকবার স্থানীয় থেকে শুরু করে পরিবেশ প্রেমী, এমনকি পর্যটন ব্যবসায়ীরা এই পার্ক খোলার জন্য আবেদন জানিয়েছিলেন। সময় কলকাতার পর্দায় সেই খবর তুলেও ধরা হয়েছিল। তারপর কেটে গিয়েছে বহু বছর। পার্কের ভেতরে বাইরে থাকা সমস্ত কিছুই নষ্ট হয়ে যেন ভুতুড়ে বাড়ির আকার নিয়েছিল। এই পার্ক সংলগ্ন এলাকাটি মূলত 3টি রাভা গ্রাম নিয়ে গোসাইরহাট বস্তি, মেলা বস্তি এবং খুকলুং বন বস্তির মানুষের বসবাস। জীবন জীবিকা বলতে মূলত জঙ্গলের জ্বালানি কাঠ এবং কৃষিকাজের উপর নির্ভর করে এই 3 গ্রামের বাসিন্দারা। পার্কটি খোলার সময় বহু কর্মসংস্থান পেয়েছিল এই গ্রামের মানুষ, কিন্তু বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গিয়েছিল প্রত্যেকে। তবে হঠাৎই লক্ষ্য করা যায় পার্ক পরিষ্কার করা হচ্ছে, পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাউন্ডারি ওয়ালে পড়েছে রঙের প্রলেপ, আর তাতেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে পুনরায় খুলে যাচ্ছে ইকো পার্ক। যদিও এই বিষয়ে বন দফতরের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই খুলতে পারে পর্যটকদের জন্য এই পার্ক। পর্যন্ত পোস্টার ব্যানারে লেখা রয়েছে প্রবেশ নিষেধ, যা বন দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে নতুনভাবে সেজে ওঠার যে চিত্র ফুটে উঠছে এবং বন দপ্তর সূত্রে যেমনটা খবর রয়েছে, আগামী নতুন বছর আসার পূর্বেই সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই ইকো পার্কটি। গ্রামের উপপ্রধান তথা রাভা জনজাতির অন্যতম ব্যক্তিত্ব রবি রাভা জানিয়ে দিয়েছেন ডিসেম্বরেই খুলতে চলেছে। জলপাইগুড়ি বন বিভাগের মোরাহাট রেঞ্জ লাগোয়া খুকলুং বনবস্তিতে অবস্থিত গোসাইহাট ইকো পার্ক এবং পাখিরালয়। আমার কাছে যেটা খবর, ডিসেম্বর 25 তারিখের আগেই আমাদের পার্কটা শুরু করবে। এটা হচ্ছে আমাদের বন দপ্তরের একটা প্রচেষ্টা। এই পার্কটা খুললে কতটা সুবিধা হবে এবং কত খুললে আমাদের ওখানকার যারা বেকার ছেলেপেলেরা যারা রয়েছে তাদের একটা কর্মসংস্থান তৈরি হবে। বিশেষ করে যারা মহিলা এসএসজি গ্রুপ রয়েছে, তারা বিভিন্ন দোকানপাট করে তারা তাদের সংসারের আর্থিক অভাবটা সেটা তারা পূরণ করতে পারবে। পাশাপাশি পার্ক তো সেজে উঠছে, কিন্তু যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে পার্ক ঢোকার যে মূল রাস্তা, সেখানে ব্রিজের সমস্যা, একাধিক সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এই বিষয়ে কোনো সমস্যা তো আছেই, সমস্যা থাকবেই। কারণ আস্তে আস্তে সমস্ত যেগুলো পরিকাঠামো, একবারে তো সেটা পরিকাঠামো সেটা পূরণ হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু পরিকাঠামোই তৈরি করবে। এটা আমাদের যেমন প্রচেষ্টা রয়েছে বন দপ্তরে, সেই প্রচেষ্টা রয়েছে। তাহলে নতুন বছর আগেই তাহলে খুশির খবর। অবশ্যই। স্বাভাবিকভাবেই এই খবর কানে যেতেই খুশির মেজাজে 3 রাভা জনজাতির মানুষ আশায় রয়েছেন এই পার্ক খুললে ফের কর্মসংস্থান হবে। ইতিমধ্যেই এই ডুয়ার্সের জনবহুল যে এলাকা, 3 রাভা জনজাতির মানুষের বসবাস, তারা কিন্তু খুশির আমেজে ভাসছে। কেননা পার্ক খুলে গেলে কর্মসংস্থান হবে, তার পাশাপাশি এই পার্ক খুলে যাওয়ায় প্রচুর পর্যটকের ঢল নামবে। যেমনটা বিগত বছরগুলিতে হতো, ঠিক একই পরিস্থিতি এখানেও হবে। এখন শুধু দেখার কতদিনে এই পার্ক নবরূপে সেজে উঠছে এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। ডুয়ার্সের খুকলুং বনবস্তি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।